তার মানে ভগবদ্গীতা নকল ঈশ্বরের পূজা করতে নিষেধ করেছে। তাই যদি বলেন কার উপাসনা তার গুরুত্ব নেই, উপাসনা করাটাই গুরুত্বপূর্ণ, কার প্রার্থনা সেটার গুরুত্ব নেই, প্রার্থনা করাই গুরুত্বপূর্ণ, এই কথাটা গীতার বিরুদ্ধে, বেদ এটার বিরুদ্ধে, কোরআন এটার বিরুদ্ধে। শিরক, আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করানো, আল্লাহকে ছেড়ে অন্য কারো উপাসনা করা, এটা ইসলামের সবচেয়ে বড় পাপ। সূরা নিসার 116 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও সূরা নিসার 48 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ তাআলা চাইলে যে কোনো অন্যায় ক্ষমা করতে পারেন, তবে শিরক করাকে কখনোই ক্ষমা করবেন না তিনি। যদি কেউ আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো উপাসনা করে, সে সীমা অতিক্রম করেছে, সবচেয়ে বড় পাপ করেছে, তাকে কখনোই ক্ষমা করা হবে না, যদি না সে মৃত্যুর আগে অনুতপ্ত হয়। যদি কেউ মুশরিক অবস্থায় মারা যায়, যদি মূর্তি পূজারী অবস্থায় মারা যায়, তাকে কখনোই ক্ষমা করা হবে না। মৃত্যুর আগে সে যদি অনুতপ্ত হয়, ক্ষমা প্রার্থনা করে, ইনশাল্লাহ ক্ষমা করা হবে। তবে মুশরিক অবস্থায় মারা গেলে কখনোই ক্ষমা পাবে না। তাহলে এভাবে বলাটা শুধু কোরআনের বিরুদ্ধে যায় না, হিন্দু ধর্মগ্রন্থের বিরুদ্ধে যায়। এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর তার বইতে লিখেছেন যে চন্দ্রমাসের হিসাব ইসলাম ধর্মে মেনে চলা হয়, হিন্দু ধর্মেও তাই। আর বেদিক ক্যালেন্ডারের মতোই সেখানে আদিক মাস, এই মাসের দিনগুলো ব্যবহার করা হয় অ্যাডজাস্টের জন্য। একইভাবে ইসলামে সাফা মাসটাকে অ্যাডজাস্টের জন্য ব্যবহার করা হয়। আমি মানছি মুসলিম চন্দ্রমাস মেনে চলে, হিন্দুরাও চন্দ্রমাস মেনে চলে, তবে হিন্দু ধর্মে তারা কি করে? অ্যাডজাস্ট করে। ইসলাম ধর্মে আমরা বুঝতে পারি যে মাসগুলো সামনে এগিয়ে আসছে, কারণ চন্দ্র বছরে সৌর বছরের চেয়ে আনুমানিক 11 দিন কম থাকে। তাহলে প্রতি সৌর বছরে 11 দিন করে সামনে এগিয়ে যাচ্ছে। লুনার ইয়ারে সোলার ইয়ারের চেয়ে 11 দিন কম থাকে। সেজন্য দেখবেন প্রত্যেক বছরে রমজান আর ইসলামিক ক্যালেন্ডারের অন্যান্য মাসগুলো 11 দিন এগিয়ে আসছে। হিন্দু ধর্মে এটাকে অ্যাডজাস্ট করে। সেজন্য আপনারা দেখবেন দিওয়ালি সবসময় নির্দিষ্ট একটা সময় হয়, অক্টোবর নভেম্বরে। আদিক মাস দিয়ে অ্যাডজাস্ট করা হয়, ইসলামে অ্যাডজাস্ট করি না। তাই যদি বলেন ইসলামিক ক্যালেন্ডারে অ্যাডজাস্ট করা হয়, সেটা পুরোপুরি ভুল। এছাড়াও তিনি আরো বলেছেন ইসলাম ধর্মে যে প্রতীক আর চিহ্ন ব্যবহার করা হয় সেটা চাঁদ তারা। আমাদের হিন্দু ধর্মে প্রতীক হলো সূর্য আর চাঁদ, কারণ ইন্ডিয়াতে সূর্য আমাদের আলো দেয়, অনেক উপকার করে, চাঁদও আলো দেয়। সেজন্য হিন্দু ধর্মে চাঁদ একটা প্রতীক, সূর্য একটা প্রতীক। ইসলাম ধর্মে আরব দেশের সে মরুভূমিতে সূর্য থাকে খুবই গরম, কিন্তু রাতের বেলা চাঁদ আর তারা তাদের শান্তির প্রতীক হয়ে দাঁড়ায়। এজন্য ইসলামে চাঁদ আর তারা হলো ধর্মীয় প্রতীক। এখন পবিত্র কোরআনে বা নবীজির হাদিসে কোনো জায়গায় এমন কথা বলা নেই যে চাঁদ আর তারা হলো ইসলামের প্রতীক। এটা পাকিস্তানের প্রতীক। এই যে চাঁদ তারার ছবি আছে, এটা পাকিস্তানের ফ্ল্যাগ, ইসলাম ধর্মের ফ্ল্যাগ না। উনি এই দুটোকে মেলাচ্ছেন কেন? কোন মুসলিম দেশ যদি চাঁদ তারা দিয়ে ফ্ল্যাগ বানায় তাদের ব্যাপার, আমার কিছু বলা নেই। ইসলামের প্রতীক এটা নয়। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা ফুসিলাতের 37 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ বলেছেন তার নিদর্শনগুলোর মধ্যে রয়েছে রাত ও দিন, সূর্য আর চাঁদ। তোমরা সূর্য চাঁদকে সিজদা করো না, সিজদা করো আল্লাহকে, যিনি সূর্য চাঁদ সৃষ্টি করেছেন। তাহলে কোরআন বলছে সূর্য আর চাঁদ হলো আল্লাহ তাআলার নিদর্শন। তার মানে সূর্যকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, চাঁদকে সৃষ্টি করেছেন। যখন সূর্যকে দেখি, যখন চাঁদকে দেখি, তখন আমরা আল্লাহর অস্তিত্বকে অনুভব করতে পারি। এগুলো আল্লাহ তাআলার নিদর্শন। তবে এই সূর্য আর চাঁদকে তোমরা সিজদা করো না, সিজদা করো আল্লাহকে, যিনি এগুলো সৃষ্টি করেছেন। তাহলে সূর্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নিদর্শন। এগুলো ইসলামের প্রতীক না, নিদর্শন। তবে এদের সিজদা করো না, সিজদা করো সৃষ্টিকর্তা আল্লাহকে। এরপরে শ্রী শ্রী রবিশঙ্কর আরো বলেছেন যে তার মতে অনেক আরবি শব্দ এসেছে আসলে সংস্কৃত থেকে। তিনি আরো বলেছেন যে বেদিক নিয়ম অনুযায়ী কেউ মারা গেলে তাকে দাহ করা হয়, কারণ সেটা পরিবেশের জন্য ভালো। তবে বেদ অনুযায়ী, হিন্দু ধর্ম অনুযায়ী কবর দেওয়ার অনুমতিও আছে, কবর দেওয়া যাবে। ইসলাম ধর্মে যেহেতু মরুভূমিতে ছিল না গাছ, তারা কিছু পড়াতে পারতো না, সেখানে আছে গরম বালি। এই গরম বালি দাহ করার কাজটা করে। এটা তার যুক্তিতেই কুতর্ক। তিনি কোত্থেকে জানলেন যে যেহেতু মরুভূমিতে কোনো গাছ নেই তাই পোড়াতে পারতো না, গরম বালিতে কবর দিত, এই গরম বালি দাহ করার কাজ করত। তার মানে ইন্ডিয়ার মুসলিমদের দাহ করা উচিত, কারণ ইন্ডিয়ায় তো অনেক গাছ, তাই না? এটা হলো কুতর্ক। আমাদের ইন্ডিয়ায় তো অনেক গাছ, তাই এখানে মুসলিমদের দাহ করা উচিত, এটা অযৌক্তিক। ইসলাম ধর্মে আমরা কবর দেই কেন? কারণ আমরা মাটি থেকে এসেছি, মাটিতেই ফিরে যাব।
এখনকার বিজ্ঞান বলছে মানুষের শরীরে যে উপাদানগুলো আছে তার সবগুলোই কম বেশি মাটির উপাদানের ভেতরেও আছে। মাটি থেকে এসেছে, মাটিতে ফিরে যাব। মানুষের শরীরকে কবর দেওয়া হলে সেটা খুব সহজে মাটির সাথে মিশে যায়, কারণ মানুষের শরীরে যে উপাদানগুলো আছে তার সবকিছুই কম বেশি মাটিতে আছে, বিজ্ঞান বলছে। এছাড়া যখন দাহ করা হয়, পোড়ানোর কারণে পরিবেশ দূষিত হয়, কবর দিলে পরিবেশ দূষিত হয় না। 3 নম্বর পয়েন্ট, যে কাউকে দাহ করতে গেলে আমাদের গাছ কেটে ফেলতে হবে। পরিবেশের উপকার হচ্ছে কোথায়? কবর দেওয়া হলে গাছপালা আরো বাড়বে। সেজন্য আপনারা কবরখানায় অনেক গাছপালা দেখতে পাবেন। যখন কোনো মানুষের শরীরকে কবর দেওয়া হয়, মাটি তখন উর্বর হয়ে যায়, গাছপালা জন্মাবে। সেটা তো আমাদের পরিবেশের জন্য ভালো। 4 নম্বর পয়েন্ট, যে গাছ দিয়ে দাহ করা হচ্ছে তার ছাইটা আর ব্যবহার করতে পারবেন না, কিন্তু কবরখানার জমি আবার ব্যবহার করতে পারবেন। 5 নম্বর পয়েন্ট, এটা সস্তা। কবর দিয়ে দাহ করার চেয়ে অনেক সস্তা, কারণ দাহ করতে গেলে অনেক গাছ কাটতে হবে। পরিসংখ্যান বলছে শুধুমাত্র দাহ করার জন্য কোটি কোটি টাকার গাছ কাটা হয়। এতগুলো মৃতদেহকে দাহ করার জন্য লাখ লাখ গাছ কাটা হচ্ছে। প্রতি বছর হাজার হাজার মৃত মানুষের শরীর দাহ করা হচ্ছে, এতে সরকারের অনেক টাকা ব্যয় হচ্ছে। কবর দেওয়া সেই তুলনায় সস্তা, একই জমি ব্যবহার করা যাবে, এটা ফ্রি। তাই বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আর পরিবেশের দিক থেকেও দাহ করার চেয়ে কবর দেয়া ভালো। এজন্যই হিন্দু ধর্মগ্রন্থে কবর দেওয়ার অনুমতি আছে। এরপর তিনি বলেছেন যে মক্কা আর মদিনা এ নামগুলো এসেছে সংস্কৃত শব্দ থেকে মাখা আর মাদিনা। আমার মনে হয় ওনার আরবি আর সংস্কৃতি দিয়ে কিছু সমস্যা আছে। উনি তো বিশেষজ্ঞ, উনি প্রায় শূন্য থেকে এরকম কিছু কথা বলেছেন। আর আমাকে দেখতে হয়েছে সংস্কৃত ডিকশনারি। মনিয়ার উইলিয়ামসের সংস্কৃত টু ইংলিশ ডিকশনারিতে দেখলাম মাখা শব্দটা আছে। এই মাখা শব্দটা হচ্ছে মক্কার নামবাচক বিশেষ্য। মক্কা শব্দের সংস্কৃত। তাহলে দেখেন, এটা অরিজিনালি আরবি শব্দ। আপনারা দেখবেন বেশ কিছু ইংরেজি শব্দ আরবিতে চলে এসেছে। যেমন ধরেন টেলিভিশন ইংরেজি শব্দ, আরবিতে টেলিভিশন। ডক্টর ইংরেজি শব্দ, আরবিতে ডাক্তুর। যদি বলি ইংরেজি ডক্টর শব্দটা আরবি ডাক্তুর থেকে এসেছে, মানুষ বলবে একটা বোকা। ডক্টর ডাক্তুর থেকে এসেছে। আসল আরবি শব্দটা হলো তাবিব। তাবিব তাবিব মানে মেডিকেল ডক্টর। চলতি শব্দটা হলো ডাক্তুর। মারাঠি ভাষাতেও দেখবেন তারা বলে থেশন, ইংরেজিতে স্টেশন। এখন যদি বলি এই থেশন থেকে ইংরেজি স্টেশন এসেছে, সেভাবে উনি বলেছেন মক্কা নামটা এসেছে সংস্কৃত মাখা থেকে। অনেক ইংরেজি শব্দকে আরবি ভাষার মতো করে উচ্চারণ করা হয়, কোরআনের শব্দ না। হ্যাঁ, আমি জানি পবিত্র কোরআনে এমন অনেক শব্দ আছে যেগুলো বিদেশি ভাষা থেকে এসেছে। এই কথা বলছি না যে কোরআনে বিদেশি ভাষা নেই, তবে শুনতে এরকম মনে হলে সেটা বিদেশি এমন না। তারপর সংস্কৃত ডিকশনারিতে মদিনা শব্দের অর্থ একটা শহর। আরবিতে এর অর্থ উর্বর জমি। আরবিতে মক্কা শব্দটা এসেছে আরেকটা আরবি শব্দ মাক্কা থেকে, এর অর্থ কিছু চোষা। সেখানে পানির অভাব, পানি চুষে খেতে হয়, এখান থেকেই শব্দটা এসেছে। এটার সমার্থক আরেকটা শব্দ হলো হারাম। তার মানে যেসব জিনিস হারাম এখানে, সেগুলো নিষিদ্ধ। যেটা সঠিক না সেটা এখানে থাকবে না। আর মদিনা এই শব্দটা এসেছে আরবি শব্দ মাদানা থেকে। প্রথম দিকে শব্দটা দিয়ে বোঝানো হতো দুর্গ, তারপর বলা হতো এমন শহরকে যেখানে একটা দুর্গ আছে। এখনকার দিনে যে কোনো শহর দুর্গ থাকুক বা না থাকুক, সেটাই মদিনা। এটা আরবি শব্দ। যদি বলেন এটা সংস্কৃত থেকে এসেছে, তাহলে সেটা আপনার যুক্তি অনুযায়ী কুতর্ক হয়ে যাবে। এছাড়াও তিনি বলেছেন যে কালো পাথর হজরে আসওয়াদ, এটাও সংস্কৃত সাঙ্গে অশ্বেতা। হজরে আসওয়াদ এসেছে সাঙ্গে অশ্বেতা থেকে। সাঙ্গে মানে পাথর, অশ্বেতা মানে যেটা সাদা নয়, অনেকটা শিবলিঙ্গের মতো। হজরে আসওয়াদকে শিবলিঙ্গের সাথে তুলনা করা আর বলা যে এটা সাঙ্গে অশ্বেতা থেকে, একথা একেবারেই অর্থহীন। হাজার এ আসওয়াদ, হাজার আরবি শব্দ মানে পাথর, আসওয়াদ মানে কালো। হাজরে আসওয়াদ মানে কালো পাথর, এটা আরবি শব্দ। উনি কোথায় পেলেন যে সাঙ্গে অশ্বেতা থেকে এসেছে? এভাবে উনি জোর করে কিছু সাদৃশ্য বানিয়েছেন, জোর জবরদস্তি করে চার কোনা জিনিসকে গোল বাক্সে ঢোকাচ্ছেন। অনেকটা ট্রায়াঙ্গেলের মধ্যে স্কোয়ারকে বসানো, দুটো কিন্তু আলাদা জিনিস। এটা অযৌক্তিক। এরপর উনি বলেছেন যে আরবি কাবা শব্দটা এসেছে সংস্কৃত শব্দ গর্ব আর গৃহ থেকে।
সংস্কৃততে ঘর শব্দটা হলো ঘাবা। কাবা এসেছে নাকি এই ঘাবা থেকে। উনি এটা কোত্থেকে জানলেন? কাবা শব্দটা এসেছে আরবি শব্দ কাব থেকে। কাব মানে যেটা স্ফীত, একটা চারকোনা ঘর, যেমন কাবা শরীফ একটা স্ফীত চারকোনা ঘর। এটা সংস্কৃত ঘাবা থেকে আসেনি। তারপর উনি বললেন যে আরবি হারাম এই শব্দটা এসেছে হারিয়াম থেকে, তার মানে হরির বাসস্থান। হারাম শব্দটা আরবি, এটা হালালের বিপরীত। হালাল মানে যেটা করার অনুমতি আছে, হারাম মানে যেটা নিষিদ্ধ। যে কাজগুলো নিষেধ করা হয়েছে সেগুলো হারাম। এভাবে শব্দটার উৎপত্তি কে বলেছে? এটা হরিয়াম থেকে। এভাবে আরো অনেক কথা বলা যায়, হাতে বেশি সময় নেই, এটা নিয়ে অনেকক্ষণ কথা বলে ফেলেছি। এরপর উনি বলেছেন বেশ কিছু রীতিনীতির কথা, কিছু কালচারের কথা, ইসলামে যেগুলোর কোনো স্থানই নেই, এভাবে সাদৃশ্য দেখাচ্ছেন। মুনি ঋষিদের কথা বলছেন যেটার সাথে ইসলামের কোনো সম্পর্কই নেই। এরকম এক জায়গায় তিনি বলেছেন ওম, এটাকে উল্টানো হয়ে যাবে 7, 8, 6, যার অর্থ দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এখন ওমকে উল্টো করলে 7, 8, 6 হয় কিনা সেটা পরের কথা। ইসলামে 7, 8, 6 কোনো মূল্য নেই। উনি বলছেন এটা আরবি সংখ্যা, এগুলোকে ভেঙে যোগ করলে বিসমিল্লাহির রহমানির রহিম, যার অর্থ দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এখন ইসলামে এই সংখ্যার কোনো মূল্যই নেই। অনেক আগে হয়তো কেউ এটা বলেছিল যে আলিফ অক্ষরের ভ্যালু এত, বা অক্ষরের ভ্যালু এত, তারপর এগুলো যোগ করে বলল যে বিসমিল্লাহির রহমানির রহিম হলো 786। এটা তার নিজের আবিষ্কার। এই সংখ্যাটার হয়তো আরো অনেক অর্থ আছে, হোক ভালো বা খারাপ। ইসলামে এই সংখ্যার কোনো ভিত্তি নেই। এভাবে উনি জোর করে অনেক সাদৃশ্য বানিয়েছেন।